মাঝে মাঝে আমার যখন খুব মন খারাপ থাকে কিংবা খুব বেশি তাড়া থাকে, তখন আমার একেবারেই কিছু করতে ইচ্ছা করে না। মনে হয় ধুর, সব ছেড়ে ছুড়ে দিয়ে একদম দূরে কোথাও গিয়ে একা একা বসে থাকি। আর আমাদের মেয়েদের তো দৈনন্দিন কিছু কাজ থাকেই, যেগুলো বাধ্যতামূলক করাই লাগে। তার মধ্যে একটা হলো রান্না। এই রান্নাটা আমার কাছে মনে হয় সব থেকে জটিল কাজ, কিন্তু এটা করাই লাগে। আর যখন আমার একেবারেই ভালো লাগে না, তখন আমি যত সংক্ষিপ্তভাবে রান্নাটা করা যায় আমি সেভাবেই করি। ম্যাক্সিমাম বাচ্চারাই দেখবেন যে মুরগির মাংসটা খুব বেশি লাইক করে। আমার বাচ্চাও মুরগি পেলে আর কিচ্ছু চায় না। তো মুরগি রান্নাটাই আমার কাছে মনে হয় যে একটু সহজ। মাছ রান্নাটা জটিল মনে হয় আমার কাছে, কারণ মাছটা যদি মজা না হয় ওই মাছটা কিন্তু খেতে ভালো লাগে না। আর মুরগির মাংসে যদি হলুদ বেশি দিয়ে দেই কিংবা ভুল করে লবণ কম দিয়ে দেই, তারপরেও আমার বাচ্চা কিচ্ছু বলবে না, সোনা মুখ করে খেয়ে নেবে। ওর মুরগির মাংস হলেই হয়, সেটা 2 বার হোক, 2 দিন হোক, 4 দিন হোক, মুরগি হলে ওর মুখে আর কোনো কথা নাই। আর এই যে দেখেন, আমি আজকের রান্নায় পেঁয়াজটাও ব্লেন্ড করে নিয়েছি। একটু ঝোলটা ঘন করার জন্য আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি। সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম, তারপরে আমি মুরগিটা কষাচ্ছি। আর মুরগিটা কষানোর সময় দেখতেই পাচ্ছেন যে আমি বারবার ঢেকে দিয়েছি আর একটু নেড়ে নেড়ে আবার ঢেকে দিয়েছি। এইভাবে আমি মুরগিটাকে কষিয়ে নিয়েছি, কারণ মুরগি থেকে কিন্তু পানি ওঠে, এই জন্য পানিটা দেব না। এইভাবে যতক্ষণ কষানো যায়, ঝোলটা যখন ঘন হয়ে আসছে তখন আমি হালকা একটু পানি দিয়েছি। আর যেহেতু আমরা মাংসটা রুটি দিয়ে খাবো, তাই একটু ঝোল রাখবো। আর আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়েছি। আর এই তো আমার মাংসটা অলমোস্ট হয়ে এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।